সবাইকে আবার স্বাগতম গ্রাফিক ডিজাইন লেকচারে। সো এখন আমরা যেহেতু আমরা গত লেকচারে আমরা এই ওয়েবসাইটটার প্রথম পার্টটুকু অর্থাৎ হেডার এবং মেনু, হেডারের পার্টটুকুই করে ফেলেছিলাম, হেডার এবং মেনু করেছিলাম। সো এখন আমরা পরবর্তী পার্টটুকু শেষ করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে আমাদের কতটুকু বাকি ছিল। আমাদের বাকি ছিল এখানে একটা বডির, এখানে কিছু লেখা থাকবে, এখানে টেক্সট থাকবে, এখানে টেস্টিমোনিয়াল থাকবে, এখানে ফর্ম থাকবে এবং এখানে শেষে পোর্টফোলিও এবং ফুটার থাকবে। সো আমরা এখন বডির এই যে বাকি পার্টটুকু করে ফেলি। তো আমরা শুরু করি। আমরা এবার আমরা মেইন বডির একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেটা মেইন বডির ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। সো এটা আমরা এর ভিতরে রাখি, এটার নাম দিলাম মেইন বিজি। আমরা এই কারণে আগে দিইনি, কারণ আগে যদি আমরা দিতাম তাহলে এইখানে আমরা এটা তৈরি করতাম পারতাম না, বা এখান থেকে শুরু করতে হতো। কিন্তু আমরা চাইনি যে ওখান থেকে শুরু করতে, আমরা এখান থেকে শুরু করব। তো এবার আমরা এখান থেকে একটু উপর থেকেই শুরু করি, যেহেতু আমাদের হেডারের উপরে আছে, সমস্যা হবে না। আমরা বাকিটুকু পর্যন্ত দিয়ে পরবর্তীতে আমরা যদি লাগে তাহলে আমরা এটা ইউজ করব। এটা দেওয়ার পর আমরা পুরোটা হোয়াইট দিয়ে দিই এবং এটাকে ফিল করে দিই। সো এখন আমাদের মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। ওকে, আমরা যেটা করতে পারি এখানে আরেকটু টেস্ট করে দেখতে পারি যে আসলে কালারটা আরেকটু লাইট দিলে কেমন লাগে। হ্যাঁ, এটা মনে হয় আরেকটু ভালো লাগবে পুরোপুরি হোয়াইট না দিয়ে। এটা দেওয়ার পর এবার আমরা মেইন হয়ে যাওয়ার পর আমরা হেডারের পর আমরা যেটা দিব সেটা হলো আমাদের এখানে থাকবে বডি না, আমরা এখানে অ্যাবাউট টেক্সট দিতে পারি। অ্যাবাউট টেক্সট, যেহেতু এখানে আমাদের কিছু ওয়েলকাম টেক্সট দিতে পারি। আসলে ওয়েলকাম টেক্সট বা অ্যাবাউট টেক্সট আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি। সো আমরা এখানে অ্যাবাউট টেক্সটই দিই, প্রবলেম নেই। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি একটা প্রবলেম ছিল আমাদের, যে প্রবলেমটা ছিল এইরকম যে এখানে এই লেয়ার এইটুকু ইমেজ বের হয়ে গেছে বাইরে। সো আমরা এইটুকু একটু ফিক্স করে দিই একেবারে। তাহলে আমাদের ডিজাইনটা খারাপ দেখাবে না। ওকে, এখন ফিক্সড মনে হচ্ছে ব্যাপারটা। ওকে, এবার আমরা যেটা করতে পারি যে এখানে আমরা যে কাজ করবো, আমাদের প্ল্যান ছিল যে সেটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা দিয়ে দিই বডির ভিতরে অ্যাবাউট টেক্সটের এটা আমরা প্রথমে আমাদের যে সব ছিল যে একটা ইমেজ থাকবে আর টেক্সট থাকবে। সো আমরা ইমেজটা দিয়ে দিই। প্রথমে আমরা ইমেজ দিব। সো ইমেজটা আমরা এখন, যেহেতু ইমেজ নাই আমাদের কাছে, সো আমরা এখন এখানে ডেমো ইমেজ দিয়ে দিব, অর্থাৎ প্লেস হোল্ডার যেটাকে বলা হয়, ওটা দিয়ে দিব। পরবর্তীতে আমরা এখানে ইমেজ ইউজ করব। সো আমরা 3টা কলাম দিলাম এখানে, এটা নিলাম, এটা দিলাম ইমেজ, এবং এটার কালারটা প্লেস হোল্ডারের যে কোনো একটা কালার এখানে ইমেজ দিতে হবে। এটা হবে ইমেজ। সো এখানে আমরা টেক্সট ইউজ করতে পারি। আমরা একটু টেক্সট ইউজ করি, এই কারণে টেক্সট ইউজ করবো যাতে এটা আমরা এটাকে ইমেজ, এটা যেন আমাদের ক্লায়েন্ট বা আমাদের এটা বুঝতে পারে। সো ইমেজ, আচ্ছা এখানে আমাদের ফন্টটা চেঞ্জ না করলে তো বোঝা যাবে না। ইমেজ সাইজ, আর আমাদের ইমেজ সাইজটা দেখা লাগবে এখানে। ইমেজ সাইজ, সরি এটা না, ইমেজ সাইজটা হবে ইমেজ সাইজটা হবে 260x160, 260 পিক্সেল, 160 পিক্সেল, 260 পিক্সেল। পিক্সেল।
এটাকে আরেকটু বড় করি, এটাকে বোল্ড করি, আর এটাকে একটু ছোট করে দিই। এটা আমাদের সুবিধার জন্য, এটা আমরা জাস্ট একটু ডিজাইনের সাথে মিলানোর জন্যই করছি। এটা এমন কোনো বিষয় না যেটা আপনাকে পুরোপুরি মেনে চলতে হবে। এটা আমরা এখন আমরা এটাকে মিডল করে দিই। তা হওয়ার পর আমরা এটাকে এই ইমেজটাকে এখন আমরা একটু জাস্ট টুকিটাকি কাজগুলো শিখে নিচ্ছি। এই টেক্সটটাকে আমরা রেস্টি সাইজ টাইপ করে দিব। রেস্টি সাইজ টাইপ করার পর এটাকে আমরা কনভার্ট মাস ডাউন করে দিব, দিলে এটা টোটালটা একটা ইমেজ তৈরি হয়ে যাবে। এটা টোটালটা একটা ইমেজ। এবার এই ইমেজটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট দিয়ে দিব। এই স্মার্ট অবজেক্ট দেওয়ার কারণ হলো যখন আপনি পরবর্তীতে সব কিছু সে রেডি হয়ে যাবে, তখন আপনি এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে আপনি আমরা যেভাবে মাস্ক আমরা করি, মকআপ ইউজ করি, লোগোতে আমরা দেখেছিলাম বা বিজনেস কার্ডে আমরা দেখেছিলাম, ঠিক সেইভাবে আপনি এখানে আপনার ইমেজটাকে যে কোনো ইমেজ আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। সো যাই হোক, এটা আমাদের দেখালাম। এবার আমরা এখানে নাম দিব, টেক্সট দিব বলেছিলাম। সো টেক্সট দিব। এবার এই কলাম থেকে শুরু করি। আমরা দিই লেফট থেকে শুরু হবে। কালার আমরা দিব 333, অর্থাৎ পুরোপুরি ব্ল্যাক না, বাট ব্ল্যাক। অ্যাবাউট মি, এটা আমরা যেহেতু এটা মনে হয় আছে, এটা আমরা 0 করে দেবো এবং এটাকে আমরা 24 পিক্সেল করে দিতে পারি। 24 পিক্সেল বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে 20 পিক্সেল করে দিতে পারি। এটাকে বোল্ড করি। আরেকটু লাইট বোল্ড না করে আমরা এটাকে রেগুলার করতে পারি। এবার আমরা এখানে একটা জিনিস দেখি যে আমাদের এই ইমেজের লেন্থ হওয়া উচিত। তো আমরা এটা চাইবো যে ইমেজ যে লাইন থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমাদের টেক্সটটাও শুরু হোক, অর্থাৎ সেম এ থেকে শুরু হবে টেক্সটটাও। সবই ঠিক আছে। অ্যাবাউট মিটা আরেকটু গেলে ভালো হবে। ওকে, এখন আমাদের অ্যাবাউট মি ঠিক আছে। এখন অ্যাবাউট মি, এবার আমরা এখানে কিছু ডেমো টেক্সট ইউজ করবো। সো ডেমো টেক্সটটা কোথায় আছে? আমরা একটু লোরিয়াম প্যারেজ বলে আমরা একটা ডেমো টেক্সট ইউজ করি। এটা জাস্ট গ্লোবালি বেশিরভাগ ডিজাইনার এটা ইউজ করে। সো আমরা এটাই ইউজ করবো। এখানে আমরা বেশ কিছু টেক্সট এখানে কপি করে নিই, দেখা যাক কতটুকু আমাদের লাগে, বাকিটুকু আমরা ডিলিট করবো। আমরা চাইবো এখান থেকে এই পর্যন্ত আমরা নিতে। এবার এটা প্রথমে আমরা লাইট করে দিব এবং এটা সাইজ আমরা করে দেব 16। আমাদের এখান থেকে বেশি লাগবে না, আমরা এখান থেকে দেখা যাচ্ছে একটা সো আমাদের এটা মোটামুটি টেক্সটটা রেডি করে ফেলেছি। টেক্সটের কালারটা আমরা আরেকটু লাইট করে দিই।
এখান থেকে স্পেসিং আমরা এখানে অ্যাবাউট মি নিচে একটা লাইন টানবো, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা যেহেতু অ্যাবাউট টেক্সট এখানে থাকছে, সো আমরা এটাকে টোটালটাকে টেক্সট করে দিই যাতে আমরা টেক্সট অংশটুকু আলাদাভাবে কাজ করতে পারি। তো এখন আমরা এই অংশটুকুকে একটু মিডিলে করে দিলেও আর আমাদের সমস্যা নেই যে আমাদের ওই সোজা ওই সমান্তরাল এখান থেকে শুরু এইভাবে থাকতে হবে এমন কোনো লাগবে না। সো আমাদের এই অংশটুকু হয়ে গেল। এখন আমাদের বাকি অংশটুকু করা লাগবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেনু অপশানটুকুতে আমরা যদি এখন একটা গাইড দিই, এটা দিলাম, এটা জাস্ট আমরা গাইডটা পরবর্তীতে আমাদের কিছু কাজে লাগবে, যে আপনার ডিজাইনার যখন ডেভেলপার যখন এটা কাজ করবে তখন সে হাইট উইথটা মাপার জন্য পিক্সেল পারফেক্ট করার জন্য এটা বুঝতে পারবে। সো এখন আমাদের দেখতে হবে যে এখানে কতটুকু দিয়েছিলাম, এখানে আমরা হাইট দিয়েছিলাম 53 পিক্সেল। সো এখানেও আমাদেরকে ঠিক 53 পিক্সেল নিতে হবে এবং ঠিক 53 পিক্সেল নিলাম, অর্থাৎ এইখানে যে স্পেসিংটুকু ছিল আমরা সেম স্পেসিং এইটুকু এখানে দিলাম। এবার দেওয়ার পর আমরা পরবর্তী পার্টে চলে যাবো, অর্থাৎ পরবর্তী এটা ছিল যে একটা টেস্টিমোনিয়াল এবং এপাশে ফর্ম। সো আমরা টেস্টিমোনিয়ালে যাই, এখানে আমরা লিখি, আমরা টেস্টিমোনিয়াল অ্যাবাউট টেক্সটও হয়ে গেল। এবার আমরা দিই টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালে আমরা এটা লিখব। এখান থেকে ঠিক আবারও 53 পিক্সেল নিতে হবে আপনাকে, অর্থাৎ হাইট 53 নিতে হবে, তা নাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না। অর্থাৎ এটা হলো, বাট এখান থেকে আপনি মেইনলি যে স্পেসিংটা থাকবে এটাও আপনাকে বুঝতে হবে। সো এখান থেকে আমরা নিই টেস্টিমোনিয়াল, এটা বেশি হয়তো যাবে না, এখানে আমরা 24 না 20, যেহেতু আমরা 20 নিয়েছিলাম, টেস্টি আমরা 333 দিয়েছিলাম। আমরা ফন্ট দিয়েছিলাম রেগুলার, টেস্টিমোনিয়াল এবং বর্ডার লাইন টানতে হবে। আমরা কালার নিয়ে এটাকে সেট করে দিলাম টেস্টিমোনিয়াল এবং দিলাম। সো টেস্টিমোনিয়াল দেওয়ার পর আমরা এখানে টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করব। এখানে আমরা বর্ডার দিয়ে দিই, এটা টাইটেল করার পর টেস্টিমোনিয়াল বডি থাকবে একটা। সো আমরা টেস্টিমোনিয়াল বডিটাকেও তৈরি করি।
আমরা যেহেতু মোটামুটি মিডল নিব, সো 1 2 3 4 5 6 এটার বেশি আর যাব না। সো 6 সো এটা যায় বডি টেস্টিমোনিয়াল বডি। এখানে টেস্টিমোনিয়াল বডিটাকে আমরা একটু আমরা পরবর্তী বডিটাকে ফিট করে ফেলবো। টেস্টিমোনিয়াল বডিতে আমরা কিছু টেক্সট থাকবে। সো আমরা এখন টেস্টিমোনিয়াল কোনো আইকন ইউজ করছি না, আমরা নর্মালি ইউজ করছি। সো এটা দিলাম টেক্সট। এখানে আমরা কিছু টেক্সট ইউজ করবো। সো যেটা করবো, এখানে আমাদের একটু গাইড নিতে হবে। এখানে আমাদের মেইনলি আছে 230 থেকে আমরা 245 থেকে বা 250 থেকে শুরু করবো। আছে 230 থেকে আমরা 250 থেকে শুরু করবো, অর্থাৎ 20 পিক্সেল প্যাডিং নিচ্ছি। সো আমরা এ পাশেও 20 পিক্সেল নেব। এখানে আছে 285 থেকে আমরা নিব হলো 265 থেকে। আমরা দুই পাশে 20 পিক্সেল করে প্যাডিং নিলাম। এবার আমরা এখান থেকে করলাম। এখানে আমরা পুরোপুরি 333 দিলাম। আমরা এখানে এই যে এটুকু নিব। ষোলো পিক্সেল করে দিব। লাইট এটাকে আমরা বোল্ড করব এবং এটাকে একটু বড় করে দেব, অর্থাৎ এটাকে আমরা একটু বড় করে দেব, বেশি বড় না। অর্থাৎ এটা বেশি বড় হয়ে গেছে, 21 বা 20 থাকুক, আমরা যেটা রেখেছিলাম। এটা আমরা আইকন ইউজ করতে পারি এখানে, বাট আমি এখন আইকনটাও আমরা পরবর্তীতে ইউজ করবো। সো হয়ে যাওয়ার পর আরেকটু পাঠ করবো, সেটা হলো এখানে টেস্টিমোনিয়ালে যিনি লিখেন বা যিনি তার নাম থাকে, অর্থাৎ যিনি কমেন্টটা করছেন বা যিনি এই জিনিসটা দিয়েছেন ক্লায়েন্ট, তার নামও থাকে। সো আমরা এখানে একটা নামও দিয়ে দিই। সো আমরা এখানে দিলাম, আমি আমার নামটাই দিলাম। এটা দেওয়ার পর আমরা টেস্টিমোনিয়াল বডি যেটা ছিল, বডি বিজি, এটা আমরা আসলে একটু ছোট করে দেবো এবার, কারণ আমাদের তো এত বড় বডি লাগছে না। আমাদের এটা টেস্টিমোনিয়াল বিজিটা, টেস্টিমোনিয়াল অপশনটা আমরা তৈরি করে ফেললাম, যে কীভাবে টেস্টিমোনিয়াল অংশটা তৈরি করতে হবে। তো টেস্টিমোনিয়াল অংশ তৈরি হয়ে গেলে আমরা যেটা করবো, আমাদের আর একটা বাকি ছিল, সেটা হলো যে কীভাবে ফর্ম তৈরি করতে হয়, সাবস্ক্রিপশন ফর্ম। সো আমরা সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করব। এখানে আসলে পোর্টফোলিওর সাথে সাবস্ক্রিপশন ফর্ম যায় না, বাট আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে হয়, সো এখানে আমি একটা সাবস্ক্রিপশন ফর্ম অ্যাড করে দিয়েছি। যদিও পোর্টফোলিওর সাথে আসলে সাবস্ক্রিপশন ফর্ম লাগে না,
যায় না। যাই হোক, তো এখানে আমি আবার টেক্সট ইউজ করবো। সো আমরা এখানে সাবস্ক্রাইব বলে একটা তৈরি করব, গ্রুপ তৈরি করব। সো গ্রুপে আমরা এখন নাম দেব এটা subscribe here to see my updates, এরকম একটা টেক্সট আমি দিলাম এবং এটা দেওয়ার পর আমি একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার পর আমরা একটু দেখি যে আমাদের এই বর্ডারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট আছে। সো এটা আমাদের দেখা যাবে না। সো সাবস্ক্রাইব হিয়ার টু সি মাই আপডেটস। আমরা এখানে সাবস্ক্রাইব হিয়ারটা এই অংশটুকু একটু বোল্ড করে দিতে পারি, কারণ এই অংশটুকু আমাদের একটু বোঝানো লাগবে যে এখানে আসলে কিছু একটা বোঝানো হয়েছে। সাবস্ক্রাইব হিয়ার টু সি মাই আপডেটস। সো এরকম একটা অংশটুকু আমরা বোল্ড করে দিলাম। তো এটা করার পর আসলে সাবস্ক্রাইব অপশনটুকু আমার মনে হয় আরেকটু একটা কলাম বাইরে রাখা উচিত, কারণ তাহলে আমাদের আরেকটু ভালো দেখাবে। একেবারে গায়ে গায়ে লেগে গেছে এটা। এবার আমরা দেখবো যদি আরো ভালো, এটাতে ভালো না লাগে তাহলে আমরা ওইখানে আবার ফিরে যাব। সো সেটা আমরা পরে করবো। আপাতত এটা করি। সো এটা টাইটেল গেল। এবার আমরা একটা ফর্ম তৈরি করবো। সো আমরা এটা দিয়ে দেবো ফর্ম। তারপর আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তুলে নিব এবং এটাকে 5 দিই। 5 দেওয়ার পর আমরা এখানে একটা তৈরি করব, যেটার নাম দিব ইনপুট ডিজি। সো ইনপুট ডিজি দেওয়ার পর ইনপুটের কালারটা সামান্য একটু চেঞ্জ করে দিব। এবং ইনপুট ডিজিটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পর এটাকে আমরা একটু স্টাইলাইজ করব। স্টাইলাইজ করার জন্য স্ট্রোক দিব এবং এটা স্ট্রোকটা আমরা এরকম টাইপের স্ট্রোক দিতে পারি এবং এটা 1 করে দেবো স্ট্রোকটা। সাবস্ক্রাইব হিয়ার টু সি মাই আপডেটস, এখন আমরা কিছু দিলাম ইনপুট বিজি। এবার একটা টেক্সট ইউজ করবো আমরা এখানে ইনপুটের মধ্যে। সো এটা আমরা দিই enter your email address। সাদা ছিল, enter your email address। এটা করার পর আমরা লাইট এবং ফন্ট সাইজ 18 করে দেখি কেমন লাগছে। 18 পারফেক্ট থাকে, তাহলে আমরা 18 এর কালারটাকে আরেকটু লাইট করে দিই। your email address, এখানে আমার কালারটা চয়েস হচ্ছে না, আরেকটু লাইট করি। এবার মোটামুটি লাগছে।
এবার আমি বাটন তৈরি করবো একটা। সো এটা ইনপুট, এটার নাম থাকবে ইনপুট। তো আমি সেম ওয়েতে আরেকটা বাটন তৈরি করবো, এটার নাম দিয়ে বাটন গ্রুপ নিলাম। এবার এটাকে বাটনে তৈরি করবো। এখানে এটা করতে হবে একটু বড়, ওটা হচ্ছে হাইটে একটু বড়, এবং বাটনের কালারটা আমি কমলা দিতে পারি। কমলা কালারটা আসলে চুজেন একটা কালার, সো কমলা দিতে পারি আমি। সো এটা দেওয়ার পর এটা দিলাম বাটন বিজি নামটা, বাটন বিজি, এবং এটা সাইজ করে দিলাম। এটা করার পর আমি যেটা করবো, আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো না বাটনে এখন। সো আমি জাস্ট একটা কাজ করবো, ড্রপ শ্যাডো ইউজ করবো একটা, এবং ডিস্টেন্স 5-7 এর মধ্যে থাকুক। ডিস্টেন্সটা আমি গ্লোবাল অফ করে দিলাম, লাইন 90 করে দিলাম। কালারটা যেটা করবো পুরোপুরি দিব, নর্মাল করে দিব। ডিস্টেন্সটা আর একটু কমে দেবো। এখন আমি একটা বাটন তৈরি করলাম। এবার আমি বাটনের মধ্যে টেক্সট দিব। সো টেক্সটটা এখানে পুরোপুরি নিয়ে বাটনটা, এবার আমি মিডলে যাই, হোয়াইট করে দিই, দিয়ে নাও, এটাকে বোল্ড করবো। বড় করে দিলাম ফন্ট সাইজটা। এভাবে একটা ফর্ম তৈরি করতে পারেন, ফর্মের বাটন বা ফর্মের সিস্টেমগুলো এভাবে আপনারা তৈরি করতে পারেন ডিজাইনের মাধ্যমে। আমি জাস্ট ওয়েটা দেখালাম যে কীভাবে করা যায়। সো এটা করলাম, সাবস্ক্রাইব নাও। সো এখানে আমরা দেখলাম যে কীভাবে সাবস্ক্রাইব বাটনটাও তৈরি করা সম্ভব হলো। আমরা টেস্ট করে দেখি, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে এটা পাশাপাশি বেশি ভালো লাগছে নাকি এই দূরে থাকলে বেশি ভালো লাগছে, সেটা আমরা একটু টেস্ট করে দেখি। আমার মনে হয় দূরে থাকলেই বেশি ভালো লাগছে। সো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দেখবেন এবং পারফেক্ট করার চেষ্টা করবেন। সো আমি এখানে দূরে রেখেই করার চেষ্টা করছি। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে এই মিডলে একটা লাইন টেনে দিতে পারি, তাহলে আরেকটু সুন্দর লাগবে ব্যাপারটা। সো আমি এখানে মোটামুটি একটু মিডল নিলাম আপাতত। এটা বড় দিয়ে দিলাম। সাবস্ক্রাইবার টেস্টিমোনিয়ালের মাঝে একটা বাঁধ তৈরি করে দিচ্ছে। সো এটা মোটামুটি ঠিকই আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো সাবস্ক্রাইব এবং টেস্টিমোনিয়াল, এই দুইটা একসাথে আমাদের যখন আমরা এই লেভেলে নামাবো, আমরা একটা লাইন আমরা আগে টেনে রেখেছিলাম গাইড। সো এটা যদি এরকম লেভেলে থাকে তাহলে কেমন দেখাবে সেটাও আমাদেরকে একটু টেস্ট করে দেখতে হবে। সো এটা মোটামুটি এটা মনে হয় এমনভাবে ঠিকই দেখাবে। সো আমরা একটু অ্যাবাউট টেক্সটে গিয়ে একটা কাজ করে আসি। এখানে আমরা একটা লাইন টেনে আসি,
এটা আমরা আরেকটু লাইট করতে পারি, ডার্ক করতে পারি। আমরা একটা কিছুটা অদৃশ্য টাইপ একটা করলাম বর্ডার। সো এটাকে আমরা রেস্টাইজ করে দিই। এখানে আমরা একটু জাস্ট পার্ট করে দিলাম, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে, নাহলে বেশি গ্যাদারিং বা বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে। সো এটা আমাদের অ্যাবাউট হয়ে গেল, টেস্টিমোনিয়াল সাবস্ক্রাইব এটাও হয়ে গেল। এবার আমাদের যেটুকু বাকি আছে সেটা হলো যে কীভাবে এখান থেকে আমরা শুরু করতে পারি যে পোর্টফোলিও বা মাই ওয়ার্কস এই টাইপের কাজ করতে পারি এবং 4টা ইমেজ বসাতে পারি। সো আমরা সেম স্টাইলেই ফলো করবো এখানেও। সো কীভাবে করতে পারি সেটাও দেখে চলেন। সো এটাও করে দিলাম। সাবস্ক্রাইবের পর আমরা যেটা করবো ওয়ার্কস, আমরা এখানে কিছু কাজ আছে যে আমাদের এখানে এই যে হাইটটা এখানেও নিতে হবে। এখানে নিলাম, এখানে নিলাম। এখানে নিলাম। ওকে, সো আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা মাই ওয়ার্কসে যাব। সো মাই ওয়ার্কসে যাওয়ার আগে আমাদের একটা কাজ আমরা কিন্তু করতে পারি। আমরা সহজে করার জন্য আমরা এখান থেকে এটাকে টেনে এনে টেস্টিমোনিয়াল, আমরা ওই লেয়ারটাকে ওই গ্রুপটাকে সিলেক্ট করি, আমরা টেনে এনে এখানে বসিয়ে দিলাম এবং এটাকে আমরা এবার এই গ্রুপটাকে টোটালি আমরা ওয়ার্কসের ভিতরে নিয়ে গেলাম। সরিয়ে নিলাম, টাইটেল কপিটাকে শুধু টাইটেল করে দিই এবং সহজে দ্রুত কাজ করার জন্য আমি এটা করলাম মাই ওয়ার্কস। আমরা এখানে মাই রিসেন্ট ওয়ার্ক দিতে পারি। এবং বর্ডারটাকে আমরা এখানে আরেকটু বড় করে দিলে হয়ে যাবে। সো মাই রিসেন্ট ওয়ার্কস এটা দিলাম। এটা দেওয়ার পর আমরা ইমেজ দিব, অর্থাৎ 4টা ইমেজ থাকবে বলছিলাম আমরা। সো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো আমরা একটা গ্রিড বাদ দিয়ে এপাশে একটা গ্রিড বাদ দিয়েছি, এপাশে একটা গ্রিড বাদ দিয়েছি, তার মানে আমাদের আর কয়টা গ্রিড আছে সেটা দেখতে হবে। সেটা আমাদের 10টা গ্রিড আছে। তো এখন 10টা গ্রিডের মধ্যে 4টা ইমেজ রাখতে হবে। আসলে 10টা গ্রিডের মধ্যে 4টা ইমেজ তো থাকা সম্ভব না, কারণ 4 দিয়ে 10কে ভাগ করাও সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু টেকনিক হয়তো ইউজ করতে হবে, যে আমাদের 4টা ইমেজ না, মানে 5টা ইমেজ দিতে হবে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নাই আপাতত। সো আমাদেরকে 5টা ইমেজ দিয়ে আমরা তৈরি করতে পারি, অথবা 4.25 করে দিতে পারি প্রতিটা ইমেজ, বাট সেটা আসলে কাজে আমাদের সুবিধা হবে না। সো আমরা যেটা করব, আমরা 5টা ইমেজই দিই। সো তার জন্য আমরা দিই এখানে একটা ইমেজ আমরা আগে তৈরি করে নিই। এই ধরনেরই একটা ইমেজ আমরা এখন তৈরি করব। সো কীভাবে তৈরি করা যায় আমরা যেটা দেখেছি আগে, আমরা এখানে প্রথমে লেয়ার নিয়ে রাখি একটা, এখান থেকে এটা 2টা গ্রিড, আমরা 2টা গ্রিড করে নেব। রিসেন্ট ওয়ার্কস সেম কালারটা এখানে ইউজ করব।
সাইজ 165 105 পিক্সেল। টোটালটাকে আমরা সেন্টার করে দিব, মেসেজটাকে আমরা বোল্ড করে দিব, এটাকে আমরা আরো ছোট করে দেব। এবং আমরা যেটা করবো, এটাকে হাইটটা ঠিক রেখে দিব। এটা করার পর এটাকে আমরা সেন্টার করে দিব। এটা করার পর আমাদের ইমেজ সাইজটা রেডি হয়ে গেল। এবার আমরা ইমেজ সাইজের এটাকে রেস্টি সাইজ টাইপ করে দিয়ে এটাকে মাইজ ডাউন করে দিলাম, দিলে আমাদের একটা ইমেজ তৈরি হয়ে গেল। সো আমরা দিলাম ইমেজ অন। সো আমাদের ইমেজ অন হয়ে যাওয়ার পর আমরা এবার এটাকে জাস্ট কপি বা এটাকে ডুপ্লিকেট করে আমরা পরবর্তী সব কয়টাকে তৈরি করে দিতে পারবো। আমাদের কাজ হয়ে গেছে। আমাদের মেইন যে মাই রিসেন্ট টক্স যেটুকু ছিল এটুকু আমরা করে ফেলতে পারলাম। এবার এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে রেখে দিই, যে ইমেজ দিলাম। আচ্ছা, সো এটা আমাদের ইমেজেস হয়ে গেল। মাই রিসেন্ট ওয়ার্কস এটাও আমরা করে ফেললাম। সো মাই রিসেন্ট ওয়ার্কস রেডি, এটা হয়ে গেল, পোর্টফোলিও হয়ে গেল। এখন আমাদের এইখানে যে এই বর্ডারটা ছিল, এই বর্ডারটা আমরা এখানেও নিয়ে আসবো। সো এই বর্ডারটা আমরা সিলেক্ট করলাম এবং এটা ধরার পর আমরা একটা ভুল করেছি, সেটা হলো এই বর্ডারটা আমরা নিয়ে আসি, আমাদের ওই বর্ডারটা আনার দরকার ছিল, অর্থাৎ এই বর্ডারটা না। আমরা যেটা আনবো সেটা হলো অ্যাবাউট টেক্সটের বর্ডার। ওকে, সো অ্যাবাউট টেক্সটের বর্ডারটা আমরা নিয়ে আসি। এবং এটাকে বর্ডার লাস্ট দিয়ে এটাকে শেষ করে দিই। ওকে, সো এখন আমাদের টেস্টিমোনিয়াল, সাবস্ক্রিপশন, মাই রিসেন্ট ওয়ার্কস সবগুলোই রেডি। এবার আমাদের লাস্ট যেটুকু অপশান আছে সেটা হলো ফুটার। সো আমরা ফুটারটুকু আমরা দিয়ে দেবো। সো বর্ডার লাস্ট না, আসলে এটা বর্ডার হবে এবং বর্ডার লাস্ট আরেকটা আছে। সো আমরা ফুটারটাও দিই। তার আগে আমাদেরকে আবার একটু মেপে নিতে হবে। 53 বিলিয়ন ছিল, যেটাই হোক আমরা থেকে বর্ডারটা লাস্ট অক্সফোর্ড হয়ে যাবে এবং তার উপরে যাবে হলো ফুটার। আমরা ফুটার দিয়ে দিব। আমরা এখানে একটু ভুল করেছি, আমরা এখানে দিয়ে ফেলেছি বর্ডার লাস্টটা। আমাদের বর্ডার লাস্টটা আসলে উপরেরটাই যাবে। এবার ঠিক আছে। সো আমাদের মোটামুটি ওয়েবসাইটের এই কাজগুলো রেডি হয়ে গেল। তো এখন সবশেষে আমরা যেটা করব,
সেটা হলো ফুটারে কিছু টেক্সট দিব। আমরা ফুটারে যেটা দিতে পারি সেটা হলো ফুটারের মধ্যে আমরা টেক্সট ইউজ করতে পারি। এটা পুরোপুরি এখান থেকে শুরু করবো। আসলে এখানে আসলে ভুল হয়ে আছে, এখান থেকে না করে আমরা আরেকটু, আমরা যেহেতু এইখান থেকে কাজ করছি, এখান থেকে কাজ করে এখানে আমরা দিই টেক্সট 333। এখানে কপিরাইট একটা ইমেজ আমরা নিয়ে আসতে পারি। দেখি বুটস্ট্র্যাপে কপিরাইট ইমেজ, মানে কপিরাইটের যেটা আইকনটা আছে, হয়তো বা কপিরাইটের আইকনটা আছে, না থাকলে আর আমরা সমস্যা নাই, আমরা পরবর্তীতে এটা করে নিতে পারবে বা করে নিতে পারবে আমাদের ডেভেলপাররা, যেই থাকুক। তো যাই হোক, আমরা এখানে দেখি এখানে কিছু নাই, সো প্রবলেম নেই, আমরা এখানে লিখে দিই কপিরাইট 2014। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, এখানে আপনি কোম্পানির নাম থাকবে। আরেকটা দিলাম এটা আমরা পুরোপুরিটা দিলাম। এবং আমরা সবশেষে যেটা করব, এটা পুরো টেক্সটটাকে আমরা রেখে দিব। বাট এটা আসলে বেশি নিচে হয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটু এভাবে কপিরাইট লিখে দিতে পারেন। সো আমরা সবশেষে যেটা করতে পারি, আমাদের সব কিছু করার পর আমাদের যেটা লাগছে, আমার কাছে যেটা লাগছে যে আমরা একটা সোশ্যাল বাটন ইউজ করতে পারতাম। যে সোশ্যাল বাটনটা ইউজ করার পর আমরা সব কিছু ফাইনালি শেষ করে ফেলবো। তো সোশ্যাল বাটনটা কীভাবে ইউজ করা যায়, আমরা সোশ্যাল বাটনটা ফুটারে ইউজ করতে পারতাম, ওর উপরে ইউজ করতে পারতাম। তো আমরা এইখানে ফুটার সোশ্যাল বাটন যদি ইউজ করি তাহলে কেমন লাগবে চলুন দেখি। তো আমরা প্রথমে হেডারেই যাই, মেইন বডির হেডার। এখানে আমরা একটা বার নিই, একটা ধরে থাকুক সোশ্যাল বাটনে আমি এখানে রেক্টেঙ্গল টুল নিই এবং এটাকে টেন করি। এখানে যায়, এখানে আমার হয়তো দুইটা তো হবে না, তো আমার তিনটা লাগবে। আমাদের একটু প্রবলেম হচ্ছে, সেটা আমরা ঠিক করে নিই। আবার তিনটা লাগবে, এখান থেকে আমরা হাইটটা নিলাম এবং সোশ্যালটা কালারটা আমরা একদম ডার্ক করে দিতে পারি, যেটা একটু ওটা হচ্ছে আলাদা। সোশ্যাল বিজি শেষ করে দিই এবং সোশ্যালটাকে আমরা সবার নিচে রাখি, বিজিরও নিচে রাখি, তা নাহলে আমরা এটা পাবো না। সো সোশ্যাল বিজি, এখান থেকে আমরা সোশ্যাল বাটন অ্যাড করতে পারি। সো আমরা দেখি আগে সোশ্যাল বাটনটা অ্যাড করলে কেমন লাগে। সো সোশ্যাল বিজি, আমরা এখানে কিছু সোশ্যাল আইকন আমরা নিয়ে আসতে পারি। সো আমি সেই সোশ্যাল আইকনগুলো নিয়ে আসছি। প্রথমে আমি এখানে 4টা সোশ্যাল আইকন নিয়ে আসি। ওকে, তো আমি প্রথমে ফেসবুক দিয়ে শুরু করি। ইমেজ সাইজটাকে এখানে আমার বড় করা আছে, আমি এখানে ছোট করে নিলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল সি অফ করে দিই, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এটা এখানে দিলাম, নিয়ে আসলাম।
এবং এটাকে উপরে রেখে দিলাম। দেখি আগে আমাদের কেমন লাগে এখানে। যদি আরও ছোট করা লাগে তাহলে আমাদের আরও ছোট করতে হবে। আমাদেরকে 30 করলে আমার মনে হয় এখানে পারফেক্ট হবে। তো আমরা 30 করে দিই, তাই যাই এবং সরাসরি 30 করে দিই। সো 30 করার পর এবার এটাকে নাম দিই এফবি। এবার আমরা এফবিটা অফ করে দেওয়ার পর আমি দিই টুইটারটাকেও 30 করে দিতে হবে। এটা সেম হাইট তৈরি করার জন্য আমরা এটা করছি। এবার গুগল প্লাস সবশেষে যেটা আছে সেটা হলো লিঙ্কডইন, আমরা সেটাও তুলে দেবো। সবশেষে যেটা লিঙ্কডইন, ওকে। তো তার মানে আমরা এখানে দুইটা নিলে আমরা হয়তো পেয়ে যাব। সো সোশ্যাল এখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করি আগে এবং এটাকে আইকনস নেওয়ার পর এখানে আমরা এই লেয়ারটাকে এখানে ইউজ করতে পারি। তখন আমরা এখানে বসিয়ে দিলে আর প্রবলেম হবে না। এই লেয়ারটা জুড়ে এখানে নিলাম। সো আমাদের মোটামুটি একটা সোশ্যাল আইকনও তৈরি করে ফেলেছি আমরা এখানে। সোশ্যালটা কীভাবে তৈরি করা যায়, যে সোশ্যাল আইকন কীভাবে এখানে ইউজ করতে পারি আমরা সেটাও দেখালাম। সো এবার আমরা যেটা করব, এখানে আমাদের এক্সট্রা যে ব্লেড অপশনটুকু আছে সেটুকু আমরা এ করে ফেলব। সো আমরা এটুকু নিই, আসলে আমরা পুরোপুরি নিই। এবার আমরা এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু আছে আমরা ঠিক ওই অংশটুকু এবার এখান থেকে কেটে নিব এবং এখানে লিখে দেব সোশ্যাল গেল, এটা পুরোপুরি শেষ হয়ে গেল। এবার আমরা ফুটারের বাকি অংশটুকু, ফুটার না, আমরা মেইন বীজের যে বাকি অংশটুকু আছে ধরে রেখেছিলাম যে এটুকু বাদ যাবে, সেটুকু গেল। এবার এখান থেকে 160, অর্থাৎ এখান থেকে আমরা 160 পিক্সেল ফিক্সড দিই। ফিক্স সাইজ হাইট 160, সরি 160 না 150 ছিল। পর্যন্ত ছিল এবং এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড।
সো আমাদের এবার আমি ক্রপ টুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এই পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ক্রপ করে দিলাম। যেহেতু আমার এর বেশি আর কোনো কিছু লাগছে না, সেহেতু আমি এটাকে ক্রপ করে দিলাম এবং ক্রপ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। সব কিছু রেডি, বা সব কিছু মোটামুটি এখানে যা যা লাগছিল, আমরা যা যা প্ল্যান করেছিলাম সব এখানে দিয়েছি এবং সব কিছু দিয়ে আমরা একটা মোটামুটি পরিপূর্ণ একটা ওয়েবসাইট রেডি করে ফেলেছি। এভাবেই ওয়েবসাইটের কাজগুলো করা হয়, যে কীভাবে লিড অপশানগুলো মেনটেন করা হয়, এভাবেই আপনার কাজগুলো করা হয়। তো এই স্টাইলটা ফলো করে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইটই আপনারা ডিজাইন করতে পারবেন। সো প্র্যাকটিস করতে থাকুন। গুগলে প্রচুর ওয়েবসাইটের টেমপ্লেট আপনারা দেখতে পাবেন, সেগুলো দেখে দেখে নিজেরা কপি করতে থাকুন, কপি করে আপনার দক্ষতা বাড়ান। এভাবে আপনি নিজেও একসময় কোনো কপি ছাড়াই আপনি নিজে একটা ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। তো পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।